ভালো হয়েছে তুমি চলে এসেছো, তো খবর পাঠিয়ে ডেকে আনতে হতো। রিনির বিয়ে তো প্রায় লেগেই গেল। রিনি, এই তো কর্ণ আর রাধিকাও এসে গেছে। এত সিরিয়াসলি কাকি কি হয়েছিল আমি সবটা বলছি। দিদি ভাই তুমি কখন এলে? এই তো এইমাত্র। বাড়িতে সবাই ঠিক আছেন তো? হ্যাঁ রাধিকা, সবাই ঠিক আছে। আচ্ছা শোনো, আমি দাদার বৌদিকে ডেকেছি, যা হবে সবার সামনেই হবে। কর্ণ, সবার সামনে আমরা কি বলবো? কেন? যা সত্যি তাই বলবে। হ্যাঁ, ওই জুসের জন্যই আমাদের নেশা হয়েছিল, এখানে আমাদের কোনো দোষ নেই। কি ব্যাপার, কি হয়েছে বলো। বাবা আসলে কাল শুভম আর রিনির ব্যাচেলারেট পার্টি ছিল, মানে বাড়িতেই পার্টি ছিল। পার্টিতে জুস খাওয়ার পর আমাদের মাথা ঘুরতে শুরু করে, আর তারপর আমি এসব কিছু শুনতে চাই না। আমি একদিন বাড়িতে ছিলাম না, এসে দেখছি এসব কি হয়েছে। বাহ, বাড়িতে ফিরে যে এমন একটা জম্পের সিন দেখতে পাবো ভাবিনি তো। ভাগ্যিস এখনই ফিরলাম, নাহলে কি যে বড় একটা জিনিস মিস হয়ে যেত না। বাবা বাবা আমরা সত্যি বলছি, আমরা জেনে শুনে কিচ্ছু করিনি বাবা। কি করেছো না করেছো সবার কাছে পরিষ্কার রাধিকা। কি গো, ঠিক কি হয়েছে বলো তো? দেখে শুনে তো মনে হচ্ছে যে কাল কর্ণ আর রাধিকা নেশা করেছিল, আর তাই বাড়ির সকলে ওদের উপর এগিয়ে রয়েছে। রিনি, তোর কাছে প্রমাণ আছে না? দেখা। Okay, the party's over. The party's over. Okay, bye. 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 No bye, no bye, the party is not over. এখন আমি নাচবো। Radhika, the party's over. Let's go. তোমার রেস্টে দরকার। না না, এদিকে চল, দাঁড়াও এদিকে। তুমি সবসময় আমার সাথে এরকম বিহেভ করো কেন বলো তো? কিরকম ভাবে? ও এরকম এরকম রাগী স্যারের অ্যাটিটিউড দেখাবো না সবসময় আমার সাথে। পচা পচা। রাধিকা, আমি তোমার বস আর হাজবেন্ড, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলো, ঠিক আছে? বেরসিক বদমেজাজি মানুষ একখানা, অফিসের মধ্যে সারাক্ষণ বলে এটা করবে না ওইটা করো, এটা পছন্দ ওইটা পছন্দ না। অভিও তোমাকে পছন্দ করে না, ওই অভি তোমাকে বলে না রাগী আঙ্কেল, একদম ঠিক বলে, একটুও ভয় পায় না অভি। আমিও পাই না। এই কি করছো এটা? দাঁড়াও, দাঁড়িয়েই তো আছি। এবার দেখো। আমি কর্ণ সেন, পাংচুয়ালিটি আর পারফেকশন ছাড়া আমি এক পাও চলি। দু পা হয়ে গেল। চুপ করো। প্যাশন আর ডেডিকেশন না থাকলে সেন ক্রিয়েশনে
টাচ করা চলবে না। কেমন লাগলো? ভেরি ফানি। ভালো করেছিল। আমি এভাবে কথা বলি না, ঠিক আছে? বরং তুমি আজকাল ওই ছোট কাকির মতো কথা বলো। মোটেও না, আমি মোটেও ছোট কাকুর মতো কথা বলি না। দেখবে, হ্যাঁ দেখবে। এই শুধু বসে বসে খাবে আর গান গাইবে? রিনির বিয়ে নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই? দায়িত্ব আমার একার? মোটেও আমি এভাবে কথা বলি না। এভাবেই কথা বলো। এভাবে তো ছোট কাকি কথা বলে। তুই কিন্তু ছোট কাকির নকলটা একদম পারফেক্ট করেছো, কিন্তু ছোট কাকি তোমাকে এভাবে দেখে নিলে না, ব্যাস রক্ষা ছিল না আর তোমার। ঠিক আছে, আমি এরকম ভাবে কথা বলি দিদি? কোনোটা না ধরাও এমন কানমোলা দেবো না ওকে। একেবারে ডিটো নকল করেছিস কর্ণ। তোর কাকি না একদম এরকমই করে, যেন সারা সংসারের চিন্তা ওর একার মাথা। না না কাকি, আমি ওটা মিন করতে চাইনি। কি মিন করেছো সেটা তো দেখতেই পেলাম। ভুলে যেও না কর্ণ, আমি কিন্তু তোমাকে এখনো রিনির মতো শাসন করতে পারি। আরে না না, মজা করছে, সত্যি তুমিও না। রিনি, পরের অংশটা দেখা। কাকা আচ্ছা, আর তুমি কিভাবে কথা বলো দেখবে? হ্যাঁ দেখবে? কি গো শুনছো? আমার মাথায় কিছুই ডিজাইন আসছে না, সামনে ডেডলাইন, কি যে করি। এই, আমি এভাবে কথা বলি না, মোটেও এভাবে কথা বলি না। দেখলে নিজের নকল কেউ দেখতে পারে না। আর তুমি কিভাবে কাঁদো জানো? এভাবে। আমি এভাবে কাঁদি নাকি? মোটেও না, আমি এভাবে কাঁদি না। আচ্ছা, তোমার তো অভির সাথে কোনো ডিফারেন্সই নেই, বরং অভি তোমার চেয়ে বেশি স্মার্ট আর বেশি ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট। তুমি আমাকে এত বড় কথাটা বললে, এত বড় কথাটা বললে তো? আরি দেখলে, বাচ্চাদের মতো আড়ি ভাব করছো। আমি তো রাধিকাকে আমার সাথে আর আড়ি করতে দেব না। আমার আর রাধিকার সারা জীবনের জন্য ভাব। হে রাধিকা, তোমার শাশুড়ি মা কিভাবে কথা বলে একটু দেখাও না প্লিজ। মা 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 তো আমার ফেভারিট। মা খুব ভালো। মা যখন বকে না, তখন মনে হয় যে মা 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 মিষ্টি করে ভালোবাসছে। মা আমাকে কি বলে জানো? কি বল?
মা আমাকে সব সময় বলে যে রাধিকা আমার মেয়ে, আমার বৌমা নয়। আমি রাধিকাকে আমার ছেলের থেকেও বেশি ভালোবাসি। আর রাধিকার মতন মেয়ে যেন ঘরে 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 থাকুক। মা খুব ভালো। ও হ্যাঁ, মানে তুমি শুধু তোমার প্রশংসাটা মনে রেখেছো, আর মাঝে আমার প্রশংসা করে সেটা ভুলে গেছো নিশ্চয়ই। ভুলে গেছো তো? মোটেই না। মা মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তোমার চেয়েও বেশি আমাকে ভালোবাসে। আমাকে বেশি ভালোবাসে। মা আমাকে ভালোবাসে। আরে ইম্পর্টেন্ট কথা বলি। হ্যাঁ, এদিকে এসো। আমাকে বেশি ভালোবাসে। মা মা আমাকে বেশি ভালোবাসে। বলছি তো আমাকে বেশি ভালো। বললাম মা। বলছি সরি, আমরা কোনো কিছু ইচ্ছাকৃত করিনি। মানে আমরা কাউকে নকল করে হার্ট করতে চাইনি। হ্যাঁ, আসলে সবটা মানে জুসের জন্যই হয়েছে। আর এই রিনি আমাদেরকে জুস দেওয়ার পর আমাদের নেশা হয়েছিল। আমি আর হাসি চেপে রাখতে পারছি না, সরি, আমার পেট ফেটে যাচ্ছে এবার। তোমরা হাসছো? বাবা রে বাবা, হাসি চাপতে চাপতে পেট ব্যথা করছে না। কি কেমন ছিল অ্যাক্টিংটা? অ্যাক্টিং মানে? এই যে আমরা এতক্ষণ সবাই সিরিয়াস থেকে অ্যাক্টিং করলাম, তোমরা কি টেনশনেই না পড়ে গেছো বলো? আচ্ছা, তার মানে সবটা তোর প্ল্যানিং। খুব পেকেছিস তুই, দেখছো? আমি কি করলাম? মা আর জেঠিমাই তো বললো একটা প্ল্যান করতে, আমি তো একটা পার্টির প্ল্যান করে ফেললাম। এই যে সবাই মিলে যে আনন্দ পেলাম, এটাই তো আসল না বলো? একদম ঠিক। তাছাড়া আমিও না জয়তীর এত ভালো নকল দেখতে পেতাম না। আসল অ্যাক্টিং আমরা করিনি, করেছে তোমরা দুজন। বাপরে বাপ, তোর মতো একবার নকল করাতে মাস্টারপিস দেখছি। হ্যাঁ, জানিস কর্ণ, তোদের দেখে আমার গ্রামের কথা মনে পড়ে যাচ্ছিল। তখন ওই দোলের দিন আমরা ভাং খেয়ে এমন নেশা চড়ে যেত আর কি, মনে আছে বাসু? হ্যাঁ, ভোলাদের বাড়ির ভেতরে ঢুকে আমাদের নাচ। তারপরে বলো, ভোলার বাবা লাঠি নিয়ে তাড়া করে আমাদেরকে বার করেছিল। উফ, বাপরে বাপ, 1.5 দিন আমরা পুরো নেশার করেছিলাম, নেশা কাটছিলই না। তোমার মনে আছে দাদা? শোন, তবে দাদা এটাও ঠিক, তুমিও কিন্তু খুব ভালো নকল করতে। মনে আছে সে একবার মায়ের নকল করেছিলে, তারপরে কি মার কি মার। তুমি মায়ের নকল করেছিলে? সাহস আছে সত্যি তোমার বাবা। তবে মা আর জেঠিমা ওরকম মেকআপ করে ইয়াং সেজে যে আমাদের মধ্যে ঢুকে পড়েছিল, সেটা কিন্তু আমরা কেউ বুঝতেই পারিনি। আরে সেটাই তো দেখলাম, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম জানিস, মানে খুব স্ট্রেঞ্জ। আমি লক্ষ্য করে দেখলাম যে মাই ওয়াইফ ইজ স্টিল ভেরি ইয়াং।
পুরো বয়সে যত রাজ্যের ভীমরতি, ছেলে মেয়ে বড় হয়ে গেছে। দেখো দেখো দাদা এখনো দিদিকে কিরকম ভালোবাসেন, আর তুমি তোমার একবারে প্রশংসা করো না। যা বাবা, যে আছে যার তালে। তুমি আগে বৌদির মতো হয়ে দেখাও, না ওই মেকআপ টেকআপ করে না, ভেতর থেকে। আরে বাবা, কাল আমরা যা করেছি সেটা এই ছেলে মেয়ে দুটোর কথা ভেবে, যাতে ওরা ওদের অভিমান সরিয়ে আবার সহজ হতে পারে। আর সেই পরিকল্পনায় আমরা সকলে সফল হয়েছি, কি বলো? হ্যাঁ, একদম তাই দিদি।